বৃন্দাবনে বাঁশি বাজে, বাঁশি বাজে ঠিক কথা, কিন্তু বাজে কানে বাঁশি বাজে না। যার বাজে তার প্রাণী বাজে, হিয়াই বাজে, কিন্তু বাজে কানে বাঁশি বাজে না। এবার আমার গোবিন্দ পঞ্চম তানে মুরলীর ধ্বনি করেছে। আমার প্রাণ গোবিন্দ পঞ্চম তানে মুরলীর ধ্বনি করেছে। এবারে যখন সেই মুরলীর ধ্বনি ব্রজগোপীদের কানে প্রবেশ করেছে, ব্রজগোপীরা যখন সেই মুরলীর ধ্বনি শুনতে পেয়েছে, তখন তারা যে যে কাজে ব্যস্ত ছিল, যে যা করছিল, সে অবস্থায় ছেড়ে দিয়ে আমার গোবিন্দের কাছে ছুটে চলেছে। তা পদকর্তা কি বলছে? অবশ্যে সোনাতে গোপী প্রেমাধি রাখে, মনোহে মনোহে আপনা স্বামী, প্রেমাধি রাখে, মনোহে মনোহে আপনা আজ ব্রজগোপীগণ যখন গোবিন্দের বাঁশি শুনতে পেয়েছে, তখন যে যে কাজে ব্যস্ত ছিল, সে কাজ ছেড়ে দিয়ে আমার গোবিন্দ দর্শনে ছুটে চলেছে। কোন এক গোপীগণ এক নয়না কাজল করছে, আর যেই না আর এক নয়না কাজল পড়তে যাবে, অমনি আমার প্রাণ গোবিন্দের বাঁশি বেজে উঠেছে। আর যেই না বাঁশি বেজে উঠেছে, বাবা কি করেছে না, এক নয়না কাজল করেছে, আর এক নয়না কাজল না পরেই ছুটে চলেছে। তাই কি বলছে? ও তাদের ছড়ে গে হনি জহুরে হ, এখন কাজল তাদের বাহিরঞ্জিত কঙ্কন এক কুণ্ডল দলে। বললাম যে কোন এক ব্রজগোপীগণ এক নয়নে কাজল পড়েছে, আর এক নয়নে যেই না কাজল পড়বে, অমনি আমার প্রাণ গোবিন্দের বাঁশি বেজে উঠেছে।
আর যেই না আমার গোবিন্দের বাঁশি বেজে উঠেছে অমনি কি হয়েছে না এক নয়নে কাজল পরে আর এক নয়নে কাজল না পরেই ছুটে চলেছে। আবার কোনো এক গোপীগণ এক হাতে চুড়ি পরেছে, কঙ্কন মানে হচ্ছে চুড়ি, এক হাতে চুড়ি পরেছে আর এক হাতে যেই না চুড়ি পরতে যাবে অমনি আমার প্রাণ গোবিন্দের বাঁশি বেজে উঠেছে। আরে যেই না মা বেজে উঠেছে অমনি কি করেছে না এক হাতে চুড়ি পরে আর এক হাতে চুড়ি না পরে ছুটে যাচ্ছে। আর কোনো এক গোপীগণ এক নয়নে কুণ্ডল, কুণ্ডল অর্থাৎ কানে, কোনো এক গোপীগণ একখানে কুণ্ডল পরেছে আর একখানে যেই না কুণ্ডল পরতে যাবে অমনি প্রাণ গোবিন্দের বাঁশি। আরে যেই না শুনতে পেয়েছে অমনি একখানে কুণ্ডল পরে আর একখানে কুণ্ডল না পরেই ছুটে চলেছে। হ্যাঁ গো মায়ের বাবা, এমন ভাবে সাজলে কেমন লাগবে দেখতে? এক নয়নে কাজল জ্বলছে, এক হাতে চুড়ি পরছে, একখানে কুণ্ডল পরছে, দেখতে কেমন লাগবে? ভালো লাগবে? তা গোবিন্দের বাঁশি শুনে তাদের আর সাজ পর্যন্ত ধ্যান নেই। বাঁশি যেই না শুনেছে এক নয়নে কেউ কাজল পরে ছুটছে, কেউ এক হাতে চুড়ি পরে ছুটছে, কেউ এক হাতে কুণ্ডল পরে ছুটছে। আবার কোন কোন গোপীগণ তারা কি করছে, কোন কোন গোপীগণ তাদের সন্তানকে নিয়ে মাতৃদুগ্ধ পান করাচ্ছে, মাতৃদুগ্ধ পান করাচ্ছেন। এবার যেই না গোবিন্দের বাঁশি শুনতে পেয়েছে তেমনি কি করেছে না সেই সন্তানটিকে মাটিতে ফেলে চলে যাচ্ছে আমার, চলে যাচ্ছে আমার কোথায় না গোবিন্দের কাছে, গোবিন্দের কাছে ছুটে চলেছে। সেই সন্তানটিকে মাটিতে ফেলে আমার গোবিন্দের কাছে ছুটে চলেছে। হ্যাঁ গো মায়ের, আমাদের সন্তান যখন কাঁদে, যখন আমরা অন্য কোনো কাজ করি, যখন আমাদের সন্তান কাঁদে তখন আমরা কি করি না সমস্ত কাজ ফেলে দিয়ে, সমস্ত কিছু ফেলে দিয়ে আমরা কি করি না সেই সন্তানটিকে অর্থাৎ আমাদের ছেলেটিকে চুপ করায়, তারপর অন্য কোনো কাজ করি। কিন্তু এখানে গোপীগণ কি করছে দেখুন, তাদের কেমন অনুরাগ দেখুন, তারা কি করছে না সেই সন্তানটিকে ভূমিতে অর্থাৎ মাটিতে ফেলে দিয়ে চলে যাচ্ছে আমার গোবিন্দ দর্শন, গোবিন্দ দর্শন করবে বলে সন্তানটিকে মাটিতে ফেলে দিয়ে চলে যাচ্ছে। আবার কোন কোন গোপীগণ রান্নাঘরে রান্না করছিলেন, রান্না করছিল। এবারে যেই না গোবিন্দের আমার বাঁশি বেজে উঠেছে অমনি কি করেছে না রান্না বান্না ফেলে দিয়ে, চাল চুলা ফেলে দিয়ে চলে যাচ্ছে গোবিন্দ দর্শন করতে। আবার কোন কোন গোপীগণ তাদের পতি সেবা করছিল, পতি চরণ সেবা করছিল। এবারে যেই না বাঁশি বেজে উঠেছে অমনি কি করছে না পতির পাটিকে নামিয়ে, পতির চরণটিকে নামিয়ে পা টিপে টিপে পা টিপে টিপে পা টিপে টিপে ঘরের বাহির হয়ে যাচ্ছে। কেন না গোবিন্দ দর্শন করবে। তা এইভাবে আমার রজগোপীগণ সাজছে। আবার কোন কোন গোপীগণ তাদের অনুরাগ কেমন দেখুন, কেমন ভাবে যাচ্ছে দেখুন, শোভাটি বা কেমন দেখুন। যে শিশিল ছন্দনে বিগবঙ্গ, শিশিল ছন্দনে বিগবঙ্গ, শিশিল ছন্দনে বিগবঙ্গ, ভারত যুবতী তাদের খোসনা বসনা রসনা চিনি, আরে খোসনা বসনা রসনা তাদের খোসনা বসনা রসনা চিনি।
বলছে শিথিল ছন্দ নিবিক বঙ্গ বেগে ধাবত যুগতি বৃন্দ। তা কোন কোন ব্রজগোপীরা কেমন ড্রেস পরতেন জানেন তো না? ব্রজগোপীরা কেমন মানে আমরা তো শাড়ি পরি, বৃন্দাবনে কিন্তু বাবা শাড়ি পরে। কি পরে? গোপী ড্রেস বলা হয়। তো দেখবেন কোমর থেকে এখানে একটা ওড়না থাকে, তো সেই ওড়নাটা বাবা তাদের অঙ্গ থেকে খসে মাটিতে পড়ে যাচ্ছে, সেদিকে কিন্তু তাদের কোনো ধ্যান নাই। তাদের কোন দিকে ধ্যান না? তারা গোবিন্দ দর্শন করবে বলে তা তাদের কোমরের বসন খসে মাটিতে পড়ে যাচ্ছে, তবু সেদিকে তাদের ধ্যান নাই। তারা চলে যাচ্ছে মা গোবিন্দ দর্শন করবে বলে। তা এই হয়েছে ব্রজগোপীদের অবস্থা। ব্রজগোপীরা এমন ভাবে সাজছে, ব্রজগোপীদের সাজা হয়ে গেছে। এবার আমার শ্রীমতী রাধা রানী সাজছে। রাধা রানী কেমন ভাবে সাজছে দেখুন। সাজে মুরলী বাজে গো, না কাজল পায়ে পড়িও না, চোখে পড়ে দেখছেন কেমন উল্টো পাল্টা বলছে। চলো না, কাজল আমরা কোথায় পড়ি? চোখে। আর আলতা কোথায় পড়ি? আলতা কোথায় পড়ি আমরা? আলতা পায়ে পড়ি। তাহলে এখানে রায় ধরি কেমন সাজতে দেখুন। চরণে কাজল পড়ছে আর নয়নে আলতা। ও রায় চরণে কাজল পরে চিরুনি আর আয়না দিয়ে কি করি কি, তাই তো? তাহলে এখানে কি করছে দেখুন, রায়ধনী চিরুনি দিয়ে মুখ দেখছে আর আয়না দিয়ে চুল আঁচড়াচ্ছে। গোবিন্দের বাসি শুনে তারা সাজগোজে ধ্যান, সব উল্টো পাল্টা সাজছে। আবার মুখরে আঁচড় ধরি কি শোভা তাহার, পায়ে বাঁধে ফুলওয়ালা না পারে বিচার,
গলায়। তো রায়ধনী কি করছে না পায়ে পড়ছে, পায়ে বাঁধে ফুলমালা না করে বিচার, আর বাড়ি সাজে বাঁশি বাজে না করে তা আজ আমার শ্রীমতী রাধারানীর সাজসজ্জা হয়ে গেছে। এবারে সমস্ত গোপীগণ শ্রীমতী রাধারানী আমার সকলে মিলে চলেছে আমার প্রাণ গোবিন্দের কাছে। সকলে এক পথে যাচ্ছে বাবা, সকলে এক পথের পথে, কিন্তু কেউ কাউকে দেখতে পাচ্ছে না। সকলে মনে মনে ভাবছে গোবিন্দ হয়তো আমাকে একাই ডেকেছে, আমি যাচ্ছি আর কেউ যাচ্ছে না, এই মনে মনে করে যাচ্ছে। গোবিন্দ তো গোবিন্দের কাছে যাচ্ছে, কেমন ভাবে যাচ্ছে ব্রজ গোপীগণ। হইয়া হরে বিপিনে মিলালো এসে দাঁড়ালে। এবারে প্রাণ গোবিন্দের কাছে এসে দাঁড়ালে গোবিন্দ আমার মনে মনে ভাবলে আজ আমি ব্রজগোপীদের পরীক্ষা করব, ব্রজগোপীরা আমায় কতটা ভালোবাসে। তাই কি করেছে না, ব্রজগোপীরা যখন এসেছে তখন ব্রজগোপীদেরকে বলছে, বলে ও ব্রজগোপী কি হয়েছে, এই ঘোর রাত্রিতে এই ঘোর রজনীতে তোমরা আমার কাছে কেন ছুটে এসেছো? বলি এর কারণ কি জানতে পারি গো? কি হয়েছে? ব্রজের সকলে সব ঠিকঠাক আছে তো? ব্রজের সব সফল তো? তোমাদের বাড়িতে সব ঠিক আছে তো? ব্রজগোপী কোনো কথাই বলছে না। বলি এই ঘোর রজনীতে ঘোর রাত্রিতে তোমরা কেন এসেছো? ও তোমরা এই বনের শোভা দেখতে এসেছো বুঝি? বলি বনের শোভা দেখা হয়েছে, তো এবার তোমরা বাড়ি ফিরে যাও। ব্রজগোপীরা কিছুই বলছে না, চুপ করে বসে আছে, চুপ করে দাঁড়িয়ে আছে, তারা কিচ্ছু বলছে না। তো বলি ও ব্রজগোপী তোমরা কেন এসেছো আমাকে বলো, আর তোমরা অমন করে আমার পানে চাইছো কেন? ও বলি গো হে গোপী কিসে লাগি গমন বলে তোমরা
ঘরে গোপন বনে তুমি যাও যাও ব্রজ যাও নিজ ঘরে হে যাও যাও বলি ওহে ব্রজগোপীগণ তোমরা কি জানো না তোমরা কেন এসেছো? ও বুঝতে পেরেছি তোমরা পরপতি ভোজনা করতে এসেছো। তা বলি তোমরা কি জানো না পরপতি ভোজনা করা মহাপাপ? শাস্ত্রে আছে পরপতি ভোজনা করা মহাপাপ। আর তোমরা কি না পরপতি ভোজনা করতে এসেছো? শোনো শোনো সতী রমণীদের কেমন ব্যবহার হয় শোনো। যদি হয় সুন্দর পুর সাজব সর্বনাশয়, যদি হয় সুন্দর পুর সাজব সর্বনাশয়, তবু পরপতি অভিলাষ সতী ধর্ম ভোজে